জি, আমি একটু প্রতিবেদন দেখে আবার ফিরছি, আপনাকে সময় দিচ্ছি। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধা দিয়ে জীবনে সাফল্য পেয়েছেন অনেক প্রবাসী। জীবনে সাফল্য পাওয়া এমন একজনের কথা তুলে ধরছি আমাদের প্রতিবেদনে। এছাড়াও থাকছে কাতারের সাংবাদিক সমিতির আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা নিয়ে একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতিনিয়ত বাড়ছে বিদেশি অভিবাসীর সংখ্যা। কাতারের প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই শ্রমিক পেশায় কাজ করছেন। বর্তমানে এই ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। কাতার প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্য করে বেশ সাফল্য পাচ্ছেন। কাতার প্রবাসী মোহাম্মদ মানিক হোসেন তাদেরই একজন। আমি আশা করব বাংলাদেশে যারা নতুন নতুন লোক আসতেছে তারা সবাই যেন কাজ শিখে আসে। আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের গর্ব। পরিবারের ভাগ্য উন্নয়নে 2000 সালে নির্মাণ শ্রমিক ফোরম্যান ভিসায় চলে আসেন কাতারে। কাতারে এসেই একটি বেসরকারি ভবন নির্মাণ কোম্পানিতে ফোরম্যান চাকরি নেন মোহাম্মদ মানিক হোসেন। এই কাজে প্রচুর কষ্ট পরিশ্রম করতে হয় তাকে। 5 বছর পরেই চাকরি ছেড়ে ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রীর ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। তার আল ওয়াথাব ট্রেডিং কন্ট্রাক্টিং দোহা কাতার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে বর্তমানে কাজ করছে 2 শতাধিকের অধিক শ্রমিক, যার প্রায় সবাই বাংলাদেশি। কাতারের রায়ানে কোম্পানির বিশাল ক্যাম্প, মাইজারে রয়েছে কোম্পানির অফিস। কোম্পানির শ্রমিকদের যাতায়াতের জন্য রয়েছে 10টি বাস সহ সকল সুবিধা। কাতারে বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে মোহাম্মদ মানিক হোসেনের কোম্পানি অন্যতম। এছাড়াও তার আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মানিক ভাইয়ের এই আজ এতটুকু আসার পিছনে হলো ওনার সততা। উনি যে সততায় আছে, আমরা ইনশাল্লাহ সবাই দোয়া করব উনি যেন এই সততা নিয়ে থাকে। কোম্পানি অত্যাধিক ভালো এবং স্যালারি কোনো মাসেই কোনো শ্রমিক বকেয়া থাকে না। আমার মুদির অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং কঠোর পরিশ্রমী। সফল ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মানিক চাঁদপুর সমিতি কাতারের সাধারণ সম্পাদক ও কাতার প্রবাসী সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে কাতারের সাংবাদিক সমিতি মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা করেছে। কাতারের রাজধানী দোহানা জমা রমনা রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইএম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডক্টর সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা কাতারে বাংলাদেশি মাদকসেবীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আসার সময় আমাদের বাংলাদেশ যে এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসাররা কি করে, সেগুলো তো আমাদের বাংলাদেশের সরকারের দায়িত্ব। বাংলাদেশ সরকার এয়ারপোর্টে কড়া নজরদারি করে যে মাদক জাতি না চড়ে। আমরা যারা এখানে আসি সচেতন লোক, সবাই মিলে এটা নিয়ে একটা উদ্যোগ বলে আমি মনে করি। দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয় এবং মাদকের বিরুদ্ধে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। আমরা আশা করি অতি সহসায় এটা শেষ হবে এবং কাতারে আমাদের সুনাম উজ্জ্বল হবে।